নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকে দেখেছেন মার্কেট খুব ভোলেটাইল আছে। প্রথমে মার্কেট বেশ ভালো রকম প্লাসে খুলেছিল, তারপরে আবার নেগেটিভ, আবার এখন পজিটিভ চলছে। মার্কেট বেশ ভোলেটাইল আছে। যারা অপশন মার্কেটে কাজ করছেন তাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। যাই হোক, আমি একটি শেয়ার নিয়ে আগে বলেছিলাম, সেটা আজকে দেখেছেন প্রচুর বেড়ে গেছে। তার আগে একটু আমি গ্লোবাল নিউজটা আপনাদের বলে দিই। এখন গতকাল ন্যাসড্যাক, ডাউ জোন্স এবং S&P তিনটি পজিটিভে বন্ধ হয়েছে। S&P 500 29 পয়েন্ট প্লাস, ন্যাসড্যাক 63 পয়েন্ট প্লাস এবং ডাউ জোন্স 320 পয়েন্ট প্লাস। ডাউ জোন্স বেশ ভালো মতন প্লাসে ছিল। আমেরিকান তিনটি মার্কেট বেশ ভালো রকম প্লাসে বন্ধ হয়েছে। তার মধ্যে ডাউ জোন্স খুব ভালো বন্ধ হয়েছে। এবার যদি ইউরোপিয়ান মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেটও তিনটি পজিটিভে বন্ধ হয়েছে, এখন অবধি খুলেনি। ড্যাক্স, FTSE, ক্যাক। ড্যাক্স বন্ধ হয়েছে 55 পয়েন্ট প্লাসে, FTSE 100 15 পয়েন্ট প্লাসে এবং ক্যাক বন্ধ হয়েছে 52 পয়েন্ট প্লাসে। তো ওভারঅল মার্কেট পজিটিভই আছে এবং নিকিও বেশ ভালো মতন উপরে বন্ধ হয়েছে। হ্যাংসেং 42 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এবং নিকিও বেশ অনেকটা উপরে বন্ধ হয়েছে। সাংহাইও উপরে বন্ধ হয়েছে। তো ওভারঅল মার্কেট নিকি 262 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট বেশ পজিটিভ বন্ধ হয়েছে। এরপর এটা গেল আমাদের গ্লোবাল মার্কেট। আমি একটি শেয়ারের ভিডিও করেছিলাম, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটার নাম ছিল প্রেস্টিজ এস্টেটস। সেটা আমি যে ভিডিওতে বলেছিলাম, এটা একটা ভালো অপরচুনিটি আসছে, এত নিচে পড়ে গেছে। গতকাল এটা 967 মতো একটা লো এসেছিল। তারপরে সেই স্টকটি একদম আজকে প্রায় 6% বেড়েছিল কালকের লো থেকে। এটা আপনার বেড়ে আজকে 1029 মতো হাই গেছিলো। বেশ একটা ভালো প্রফিট দিয়েছে এই মার্কেটে। যেখানে মোস্ট অফ দ্য স্টকস আর নেগেটিভ, সেখানে প্রেস্টিজ এস্টেটস একটা ভালো আজকে প্রফিট দিয়েছে। তো এখন অবধিও প্রেস্টিজ এস্টেটস পজিটিভে আছে, প্রচুর স্টক নেগেটিভ থাকা সত্ত্বেও ভালো পজিটিভে আছে। সিমিলারলি আজকে আরও দুটি আমি এরকম স্টকের নাম বলবো, যেগুলি সুইং ট্রেডের জন্য একটা ভালো রেজাল্ট দিলেও দিতে পারে। এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন না, আপনাদেরকে কেনার জন্য বলছি না, এটা একটা ওভারভিউ দিচ্ছে আমার এডুকেশনের চ্যানেল থেকে। সেই দুটি স্টক বলার আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কমেন্ট সেকশনে যে আমরা কিছু স্টক সম্বন্ধে জানতে চাই। যেমন অনেকে বলেছেন রথি স্টিল, এটা আমি আপনাদের দেখাবো এবং বলে দেবো। বিকাশ লাইভ কেয়ারও অনেকে জানতে চেয়েছেন। রাটান ইন্ডিয়া জানতে চেয়েছেন। এই যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন সেগুলি আমি আপনাদের দেখাবো। এছাড়া আরও দুটি স্টক আমি নতুন করে দেবো সুইং ট্রেডের জন্য, সেটা রেকমেন্ডেশন নয়, আপনাদের একটা ওভারভিউ দেব। যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন। যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। একটা 7 এপ্রিল একটা ব্যাচ শুরু হচ্ছে অফলাইন, আর 2টি সিট খালি আছে। তারপর 25 এপ্রিল একটা ব্যাচ চালু হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন, রাত্রেবেলা 8টা থেকে 10টা 10:30। তারপর 28 এপ্রিল আরেকটি ব্যাচ শুরু হচ্ছে অফলাইনে, এটিও সানডে। 7 এপ্রিল যেটা হচ্ছে সেটাও সানডে, সেটা 2টো থেকে 5টা 5:30। আর 28 এপ্রিল যেটা শুরু হবে সেটা হচ্ছে সকাল 10টা থেকে 1টা 1:30। এখন যে স্টকগুলি আপনাদের দেখাবো বললাম, যেগুলি কমেন্ট সেকশনে এসেছিল সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন রথি স্টিল, এই স্টকটি যদি আপনারা দেখেন, এই স্টকটি দেখতে পাবেন এটা 4 ডিসেম্বর মাসের 4 তারিখে স্টকটির দাম ছিল, আপনারা এটা প্রচুর কম দাম ছিল, ধরুন 20-21 টাকার মতো দাম ছিল। আর সেই স্টকটা মানে যেটা বললাম 4 ডিসেম্বর, সে মাত্র 20 থেকে 22 টাকার মধ্যে দাম ছিল। তারপর দেখুন কন্টিনিউ স্টকটি আপার সার্কিট মারতে এটা কন্টিনিউয়াস আপার সার্কিট দিতে চলে এলো 62 টাকা। কবে না 4 মার্চ। তারপরে এটা কিন্তু ধীরে ধীরে আর 7-8 দিন ধরে এটা পড়ছে। তো আমরা যদি এই জিনিসগুলি দেখি, দেখুন বেশি দিন পড়েনি আর বেড়েছে। দেখুন এখান থেকে
স্টকটি কিভাবে কতটা উপরে নিয়ে গেছে। আলটিমেটলি কয়েকদিন এই স্টকটা তো পড়বেই রথি স্টিল। এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। যারা ধরে রেখেছেন তারা একটু ওয়েট করুন। তবে এখানে আমি একটা সাপোর্ট জোন আপনাদের দেখাচ্ছি। সেই সাপোর্টটা হলো 46 রুপিস। এখন চলছে স্টকটি 50-র কাছাকাছি। 46 রুপিসে একটা সাপোর্ট আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। এটা হলো রথি স্টিল। এরপরে আমরা যে স্টকটি দেখব, আপনারা জানতে চেয়েছেন প্যারা কেবলস। এটা অনেকে অনেকদিন ধরে বলছেন। এই প্যারা কেবলস যদি আমরা দেখি, দেখুন এই স্টকটি এইখানে দাম ছিল কত, 5 ডিসেম্বর এই স্টকটির দাম ছিল এখানে 62 রুপিস, 62 রুপিস। কন্টিনিউ স্টকটি দেখুন বাড়তে বাড়তে এখান থেকে কিভাবে তুলে নিয়ে গেছে, তারপরে দেখুন আবার বেশ ভালো মতন ফেলছে। তো যারা প্যারা কেবলসটা নিয়ে রেখেছেন তাদের একটা আমি সাপোর্ট লেভেল বলে দেবো। এই প্যারা কেবলসটা আপনারা দেখতে থাকুন। এই প্যারা কেবলস অনেকটা নিচে এসেছে, এর একটা সাপোর্ট জোন আছে 60 রুপিসে। এখন সেখানে চলতে কিন্তু এই স্টকটি 63 রুপিস, 64 রুপিসের কাছাকাছি চলছে। তার মানে 3-4 টাকা নিচে যখনই 60 টাকা ভাঙবে তখন একটা সাপোর্ট ভেঙে গেলে একটু অসুবিধা হবে, সেটা আপনারা দেখে নেবেন এই প্যারা কেবলস। এরপরে যে স্টকটা আপনারা জানতে চেয়েছেন সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি, সেটা বিকাশ লাইফ কেয়ার। এই বিকাশ লাইফ কেয়ারে দেখুন কিভাবে এই স্টকটি বেড়েছিল। এখানে ছিল এই বিকাশ লাইফ কেয়ারের দাম 4 টাকা 96 পয়সা, 5 টাকা। এটা কবে ছিল? 2 জানুয়ারি। তারপর এটা কন্টিনিউয়াস বেড়ে এই জায়গাতে এলো 7 টাকা। আবার এখন চলে এসেছে এই স্টকটি 5 টাকায়। এই স্টকটির একটি সাপোর্ট আছে, সেই সাপোর্টটা হচ্ছে 4 টাকা 90 পয়সা বা 5 টাকা। এখন ঠিক তার উপরেই চলছে, অতএব 4 টাকা 90 পয়সা সাপোর্টটি আপনারা খেয়াল রাখবেন এই বিকাশ লাইফ কেয়ারে। যেহেতু এটা একসময় প্রচুর বেড়েছিল, সেই হিসাবে আমরা স্টকটিকে এই 4 টাকা 90 ভাঙলে একটু আমাদের কেয়ারফুলি একটু সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এটা গেল বিকাশ লাইফ কেয়ার। এরপর আমি আপনাদের আরেকটি স্টক দেখাবো, সেটা হচ্ছে রাটান ইন্ডিয়া। এটা রাটান ইন্ডিয়া তো আপনারা জানেন কিসে কাজ করে, সেগুলি আপনারা সবাই জানেন। রাটান ইন্ডিয়া কিন্তু আপ ডাউন বেশ ভালো রকম হয়। দেখুন এখান থেকে উপরে উঠেছে, আবার একটু নেমেছে, উপরে উঠেছে, আবার নেমেছে, উপরে উঠেছে। এই স্টকটি বেশ ভালো রকম, কিন্তু এখন ইদানিং একটা ভালো ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে থাকলেও আমি আপনাদের সাপোর্ট লেভেলটা একটা বলে দিচ্ছি, সেটা আপনারা খেয়াল রাখুন। এই রাটান ইন্ডিয়া দেখুন এই জায়গাতে কত দাম ছিল, এটা হচ্ছে ধরুন নভেম্বর মাসে 65 রুপিস দাম, 77 রুপিস দাম ছিল এই ক্যান্ডেলটি। এখন সেই স্টকটি চলছে 67 রুপিস। তো এখন এর একটা সাপোর্ট জোন আছে 63 টাকা 40 পয়সা। এই সাপোর্ট জোনটি আমাদের খেয়াল রাখতে হবে 63 রুপিস 40 রুপিস, এটা আমরা একটু খেয়াল রাখবো। এরপরে আমরা আরও দুটি স্টক বেছে নিয়েছি, যে দুটি স্টক আপনাদের দেখাবো সেই দুটি স্টক আপনারা দেখবেন, এবং সেই দুটি স্টকের গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি কতটা পরিমাণ পড়েছে দেখুন। এটা যদি আমরা দেখি, এই স্টকটি এখান থেকে বেড়ে বেড়ে টানা এ অবধি পড়েছিল, আবার একটু উপরে উঠে আবার নিচে পড়ছে। এই জায়গাটা যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 12 দিন কন্টিনিউয়াস এই স্টকটি পড়ছে। এমন একটি স্টেজে এসেছে, যেমন প্রেস্টিজ স্টেজ এসেছিল, গ্রিন প্যানেলও কিন্তু সেরকম জায়গায় এসেছে। অতএব এই স্টকটিকে আমরা নজরে রাখবো, এই গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ। আশা করা যাচ্ছে আগামী দিনে এই স্টকটি ভালো হতে পারে। এটা একটা সুইং ট্রেডের জন্য আমি একটা ওভারভিউ দিলাম। এটা এখন দেখুন এই স্টকটির দাম চলছে প্রচুর কমে গেছে, 305 টাকা দাম চলছে। তো এটা আমরা একটু আগামী দিনের জন্য খেয়াল রাখবো এই গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি। এরপর আরেকটি স্টক আপনাদের দেখাবো, সেই স্টকটি বুঝতে পারবো কী পরিমাণ পড়ে গেছে। দেখুন এগুলি খুঁজে বের করতে হয়, আমাদের ফর্মুলা থেকে সেট আপ করে এগুলি আমরা বের করে নিতে পারি। এই সিসিএল প্রোডাক্টসের দাম চলছে এখন 562 টাকা। কয়েকদিন আগে দেখুন, এটা যদি আমরা 31 জানুয়ারি মানে ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসে এই স্টকটি দেখুন 688 থেকে এই স্টকটি চলে এসে এখন 562, প্রচুর পড়ে গেছে। 300 টাকা এই কদিনের মধ্যে পড়ে গেছে স্টকটি, আপনারা দেখতে পাচ্ছেন। অতএব এখানটা যদি আমরা দেখি পরপর টানা পড়ছে, এই জায়গাটা আমরা খেয়াল রাখবো।
এই সিসিএল প্রোডাক্টস প্রচুর পরিমাণে পড়ে গেছে, এই স্টকটি আমাদেরও খেয়াল রাখতে হবে। তো এই দুটি স্টক আমি বললাম আগামী সুইং ট্রেডের জন্য আমরা একটু এই স্টক দুটি খেয়াল রাখবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা 7 এপ্রিল এবং 28 এপ্রিল দুটি অফলাইন ব্যাচ শুরু হবে। 7 এপ্রিলে আর দুটি সিট খালি আছে, আর 25 এপ্রিল একটি অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা। আপনারা যারা ইন্টারেস্টেড তারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন।